আবু জন্য দোয়া করবেন। আমার আব্বু এই কবরস্থানে শুয়ে আছেন পুকুরের পাশে। আমার ইচ্ছে ছিল আমার সবসময় এমন কিছু স্বপ্নবাজ অধম্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং গুণীজনদের সম্মাননা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল আল আমিন সমাজ কল্যাণ সংস্থা বাঁশখালীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের খুশিতে ভরি মন, একসাথে গড়ি মানব কল্যাণের সংগঠন, এমন স্লোগানকে প্রতিপাদ্য করে আল আমিন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় রোববার সকালে অনুষ্ঠিত সামাজিক সংগঠনটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাকিবুল হাসান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা এহসান উদ্দিন, বিশেষজ্ঞ একলাসুর রহমান, মোহাম্মদ আলমগীর, সাদেক হোসেন, মোহাম্মদ রিদওয়ান, মোজাম্মেল হক প্রমুখ। শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখার জন্য পুইছুরি ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, শাকিরকিল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম, আনোয়ারা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মুসলেউদ্দিন সিরাজি এবং রাজাকালী ইয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে গুণীজন হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সংগঠনটির উদ্যোগে বুয়েটে ভর্তির সুযোগ পাওয়া আব্দুল আল কাফি, আকিব হাসান, ডুয়েটে ভর্তির সুযোগ পাওয়া তানভীরুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া তাহমিদা তানজিনা নাদিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও 15 মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়েছে। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে রুস্তমকাটা জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ মঈনুল ইসলাম সহ আল আমিন সমাজ কল্যাণ সংস্থার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের এলাকার মূল্যবোধ, নৈতিকতা, তোমাদের সফলতা, গল্প, দিক নির্দেশনা, পরামর্শ সব কিছুতে তোমাদের আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছি। তোমরা কোথাও যাইতে পারবে না, আমরা মেধার পাচার হতে দিতে পারবো না। আমাদের এলাকার কৃতি সন্তানদের যদি আমরা মূল্যায়ন করি, সে যদি এখানে সম্মান পায় তার মাতৃভূমিতে। আজকে আমি এসে আশ্চর্য হয়ে গেলাম, তাজ্জব বনে গেলাম। এখানে যে এত গোলাপ, এত কাঁটার ভিতরে এত সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে, আমি এই জন্য মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে অনুষ্ঠানটা আপনারা আয়োজন করেছেন, আপনাদের ভিতরে এত সুন্দর চেতনা। এটা দিয়ে বোঝা যায় এই এলাকা অত্যন্ত উর্বর এলাকা। এই এলাকার মানুষের মধ্যে অপরের প্রতি ভালোবাসা, অপরের প্রতি দায়িত্ব নেওয়া এবং অপরের উপকার করা, এই জিনিসগুলো বাইবর্ন আছে। এটা আমি বিশ্বাস করতে চাই। আপনারা বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন যে এলাকার মানুষের মধ্যে এই উর্বরতা আছে, এই চিন্তাভাবনা আছে? এবং এই চিন্তাভাবনা আমরা ভবিষ্যতে চালিয়ে যাব, ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। বুয়েটে যারা বুয়েটে অন্তর্গত হতে পেরেছে, অন্যান্য ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে যারা অন্তর্গত হতে পেরেছে, তাদের সে সাফল্য আজকের এই অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয়। পুনর্মিলনী তো রয়েছে, তো আজকের একজন বক্তা জনাব উনি বাংলার প্রফেসর, তিনি বললেন আমি দিতে পারবো না, হাজার হাজার এখানে মেশাবো কাঁচরাগো আছে, এখানে আমি আমার মালিককে ফাঁকি নিয়ে যদি দিই, তবে তো একজন আহাকামুল হাকিম আছেন, যিনি আমাকে আমার সব কাজ রেকর্ড করছেন, উনি তো দেখবে আমি মালিককে আমার ফাঁকি দিলাম, উনি তো দেখবেন ওনাকে কিভাবে আমি ফাঁকি দেবো। সুবহানাল্লাহ। আমাদের কল্যাণের জন্য ওনারা যে কাজ শুরু করেছেন, এই কাজে আমি অত্র এলাকার যুব সমাজদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই ওনাদের কাতারে এসে এই ভালো উদ্যোগে আপনারাও শরীক হয়ে আমাদের এলাকা এবং সাথে সাথে এই দেশের জন্য, এই জাতির জন্য আপনারা ভালো কাজের সাথে একত্রিত হয়ে একমত পোষণ করবেন। ঈদের ছুটি, ছোট ছুটি, এসে অতিথির মতো ঘুরে যাওয়া ছাড়া আমাদের আসলে এখানে তেমন কিছু করা হয় না। তো আমার একটা স্মৃতি আছে এখানে।
আমি যখন ক্লাস 9-এ পড়ি, ওই সময়ে আমরা উদ্যোগ নিয়েছিলাম এরকম একটা সুন্দর সংগঠন যেটা এলাকার জন্য কাজ করবে। এখানে যে ফুল ফুটাচ্ছে এটা যদি আল্লাহ যদি দীর্ঘায়ু করে অত্যন্ত ভালো হবে, এবং দোয়া করছি অত্যন্ত ভাবে ওনারা আরো বেশি অগ্রসর হয়ে ইয়া